চ্যানেল রূপালী। এখনই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন এবং জানিয়ে দিন আপনার মতামত। চ্যানেল রূপালী। চ্যানেল রূপালী, সবার চ্যানেল। জালাল সাহেব, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। আল কোরআন। হিতাহিত জ্ঞান এটাও রাখার দরকার, যেহেতু শিল্পী আপনি খুব বড় মাপের। দুইটা দাবি করলাম, বেশি কিছু আপনারা আমি বুঝছি। ক্লাস 1-এ যখন পড়ে ছেলেটা তো বাপেরে বাপি ডাকে নাকি, বিসিএস পড়ে কি তাও ডাহে? আপনি কি যে বললেন যে প্রাইমারি স্কুলে পড়ে যায়, ভার্সিটিতে যায়, ও তো আর প্রাইমারিতে আসে না। ও তো প্রাইমারিতে আসার কথা না, ও এলএম অর্জন কইরা কইরা একবারে যাইতেছে। ও যত অগ্রসর হবে তত জ্ঞান লাভ করবে। তাহের তো প্রাইমারির জ্ঞানই নাই। এখন যদি জোর করে কোন আমি ভার্সিটি পাস করছি, তাহলে আমি তো এটাই বলছি যে শরীয়ত যার ভিতরে নাই, সভাপতি সব হাদিস কইছে, আমিও কইছি। আমার বাপেও বানায় নাই, ওনার বাপেও বানায় নাই। মাওলানা রুমির এক দিক দেখলেন, আরেক দিক দেখবেন না? উনি যে মুসনবী শরীফের 2য় খণ্ডের 194 পৃষ্ঠা স্পষ্ট ভাষায় বললেন, আসমান থেকে তারকা নামাবে, পানির উপর দিয়ে হেঁটে যাবে, তারপরে এগুলি যাই করুক, দেখো সে শরীয়তের তাবেদারি করে কিনা। যদি না করে, ওটা যতই দোয়া কালাম জানুক, ওটা নিঃসন্দেহে ভণ্ড। এখন বাড়ির আলাপ, বাইরের আলাপ, রাত্রে স্ত্রীর সাথে শুয়ে আলাপ, দুই আলাপ কিন্তু এক আলাপ না। গোপন জাহের বাতেন বলতে একটা বিষয় আছে, এগুলো স্থান কাল পাত্র বিষয় বিশেষ মেনে চলতে হবে। বিয়া পড়াইতে মেলা লোক লাগে। চাচা জাডা চেয়ারম্যান মেম্বার বিয়া করে 2জন যখন বাসর করে যা, চেয়ারম্যান মেম্বারে নিয়ে যায় না। গোপনের একটা বিষয় আছে, আর বাহ্যিক একটা বিষয় আছে। এটি লক্ষ্য রেখে কথা বলবেন। ধন্যবাদ আপনাকে। আমি খুব খুশি হয়েছি, আমি বুঝছি। আমি প্রশ্ন করলাম, আপনি শরীয়ত মানেন, এই শরীয়তের কর্মগুলো মানেন না মানেন না? স্টেট কাট ইয়েস নট, দুইটা জবাব, বাস হারা গেল। ঘুরে ফিরে আল কাইবু দাইমু করিস না। আল কাইবু দাইমু সালাত উজুহাতু আফজালি সালাতিল ওয়াক্তি, আমি এটা পড়ি নাই? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, আমি পড়ি নাই? লা সালাতা ইল্লা বিহুদুরিল কালব, আমি পড়ি নাই? ওই মিয়া, কালির দরকার নাই। যারা গাইবে এলেম, কালি কলম নিয়ে তো আনে বই রয়েছেন, আমি তো গাইবে এলেমের মালিক। বাস্তবতায় আসেন। আমারে কয়ে চাইয়া থাকুন, চাইয়া থাকুন। আমি আমার মুর্শিদের নিয়ে বই থাই, হে আমার এলেম দান করে, আমি চাইয়া দেখবো কারে। এগুলি পালার খাতিরে বললাম, ওনার সাথে আমার রাগ নাই। উনিও ভালো মানুষ, আমি খারাপ মানুষ। আনে খুব তাড়াতাড়ি পার হয়ে যান, অসুবিধা নাই। আমি আইন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। এরকম কিছু ফহেরের লাগে মোল্লা রামগড় দেখবার পায় না। নাইলে ওরা আমরা রাস্তাতে গেলে সালাম দিয়ে রাস্তা ছেড়ে দিত।
সর্বনাশ করছে, আল্লাহর ওলি আসতেছে। ওই যে কিছু মানি না। ধন্যবাদ, আপনি আপনার গোপন ইবাদত করতে থাকেন, আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ যে আপনার সূক্ষ্ম সঠিক জ্ঞান দান করেন, যে জ্ঞান দ্বারা আপনি মুক্তি পাইতে পারেন। উদ্ধৃতি দিয়ে গেছিলাম, যত পীর মাশায়েখ আছে ওরা প্রত্যেকেই জাহেরা ইবাদত করে নাই, কি ভাই করে নাই? আনে এটি করতেন না, আনে হঠাৎ করে ভার্সিটিতে গেছেন গা, ক্লাস 1 থেকে কোনো সার্টিফিকেটই নাই, এর জন্যই তো ঝগড়াটা বাজে, আর কোনো ঝগড়া নাই। ধন্যবাদ। এবার একটু রাগ তোলার চেষ্টা করি। এবার আমার কাছে প্রশ্ন, ওই আগের একটা প্রশ্নের মধ্যে কিছু বোধহয় কমতি ছিল, অভাব ছিল, তুলে ধরার জন্য ধন্যবাদ। কি কি দেখে আসছি মু যে এটা জাহান্নামী, ওরার একটা জবাব আছে। আমি তো সরল মানুষ, সরল কথা বলি, ওটার একটা জবাব আছে, কারণ ওরেও তো আল্লাহ কোনো কারণে মাফ করতে পারে। আমি জবাব দিচ্ছি কায়দা কইরা, আপনি হয়তো ওটারে ওইভাবে গ্রহণ করেন নাই। এখন যদি কই সাইড ফাড়া পাঞ্জাবি, আনেরও তো সাইড ফাড়া পাঞ্জাবি, টুপি চুক্কার গোল আছে না, কপালের মধ্যে নামাজের দাগ, সাইড ফাড়া পাঞ্জাবি, এবার 5-6টা গুণ আছে, এটি জাহান্নামের বাসিন্দা। দলিল অনুযায়ী এবার করে কই নাকি আহনের পাঞ্জাবিও ভাড়া, আমারটাও ভাড়া, তো 10 জন তো জাহান্নামী। এটা আহনেরে বাঁচাইছিলাম আমি, আর দূর থেকে আইসি মানিকগঞ্জ থেকে, ভালো শিল্পী, আমি তো নাসুর বান্দা। বাবা কি গস, এ কপালের মধ্যে দাগ, তারপরে টুপি লম্বা, তারপরে তসবিনে ঘোরাঘুরি করে বুড়ু বুড়ু করতেছে। একদিন এক বেড়ারে কইছি, হুজুর কি জপুন? কয় আল্লাহর নাম জপি। তো বেলা বাজে 3টা। আমল সকালে খাইছেন? ক ভাত খাইছি। আমল কতগুলা ভাত খাইছেন? ক এটি তো খবর পাবো না। আমার আচ্ছা কয় লুকমা খাইছেন? তাও তো হিসাব করি নাই। তখন কইলাম যে অগণিত নিয়ামত যে আল্লাহ আপনার জন্য বানায় রাখলো, ওই আল্লাহর নাম নিবেন তসবি গুইনা গুইনা। এরকম কিছু চিহ্ন আছে, এরা মিলাদ কিয়ামের প্রতি বিশ্বাসী না, এরা জাহান্নামী। এখন চাই দেখলাম যে আমি নাই জাহান্নামে যাই, অসুবিধা নেই, আমার বড় ভাইরে তো পাঞ্জাবি ফাড়ার তো বিভব, এজন্য কই নাই, আগের 31 দ্বারা মিটাইলাম। এবার নতুন কইরা প্রশ্ন করছে। কি প্রশ্ন? ইমাম হুসাইন বলল, তোমরা কি মুসলমান না? এক প্রশ্ন। আর একটা হইলো, এই যে আলাপ করছেন, এটা মাইক দিয়ে আলাপ করুন লাগে। স্ত্রীর স্বামীর পোশাক স্বামী, স্ত্রীর পোশাক সালাতের মধ্যে বলা হয়েছে। তো আমার শরীয়তে এগুলি নাই, ইল্লাহের মারেফতের কাম। আপনি প্রশ্ন করবেন, সেন্টার ঠিক করবেন আগে। আমার কি কি প্রশ্নগুলো করুন লাগবো? ফুট বাড়াইছে, পান নিছে, মাথায় অপারেশন করলে কামাবো? হ্যাঁ আস্তে। তো ভাই আমি খুব খুশি হয়েছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইল্লা বাউলের সাথে গান গাওয়া খুব শান্তি, পরিশ্রম কম, বুঝলেন নাই? পরিশ্রম কম, হেলাই আলাপ করতে করতে মোটামুটি ব্যাক এলেম হেলেম দান করে ফেলাইছে। এখন আমি ওইটা খালি জবাব দেই, যতটুকু প্রশ্ন ধর। হ্যাঁ বাবা একটু বাড়াই দাও। এখন আমি শরীয়তের পক্ষে থেকে যে গান গাই, এই গানটা আপনি ভালো করে শুনেন। আপনি কোরআন মাঝে মাঝে পড়েন, এটা একটা সমস্যা। সমস্ত কোরআন সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, না হলে এটা সমস্যা। ওর দরকারের যেডি এডি হিজ্ঞান নিছে, আরো যে আছে এটির মধ্যে হে নাই। আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। ফকির আল্লাহ রাসূল বল সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে। বড় বন্ধু খবর আছে রাখ ভাই, আনে আসলেও ডর করে, আমার ছায়া থাকলেও ডর করে। উঠতেছে কি করবেন আল্লাহ জানে, আমি তো বেরবেরাই যাচ্ছি। কই নবী এসব নামাজ পড়ে নাই? নামাজটা আসছে কখন? আপনি যখনকার কথা বললেন তখন এই পাঞ্জে গানা 5 ওয়াক্ত নামাজের প্রথা ছিল, অন্য নামাজ ছিল, অন্যরকম নামাজ ছিল, রোজাও ছিল। আরেক কথা কইছে, কয় রোজা মধ্যে ওই যে রাত্রে কি করে জানি, এটা বলে রোজা মধ্যে করুন যাব না, এটা রোজা মধ্যে করুন যাব। কোরআনে আল্লাহ আইন জারি করছে, এটা আমার নবীর আমলে নিষিদ্ধ ছিল যে রোজা রেখে স্ত্রী ব্যবহার করা যাবে না। কোন সাহাবা এটা কইরা হারার পরে, তার কাছে এসে নালিশ দেওয়ার পরে
আইন নাজিল হয়েছে, জারি হয়েছে, তোমার হালাল স্ত্রী তারাবির পরে ব্যবহার করতে পারো। এই বেটার পিন্ডা কোলাইলে আনের অসুবিধা কি? কোরআন আইন আছে, আনে রোজা করেন দাম করে কেন লাগবো? আমি তো শরীয়তের মানুষ, আমি তো শরীয়ত পালন করি, আমারে এত দোয়া কালাম হেগেন না যে গান করেন। আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে করিলে নামাজ রোজা দেখবি রাস্তা সোজা ওরে মন ভাবুজা বলি তোরে ও করিলে নামাজ রোজা দেখবি রাস্তা সোজা ওরে মন ভাবুজা বলি তোরে করিলে হেলা ডুইবা যাবে বেলা করিলে হেলা ডুইবা যাবে বেলা করিলে হেলা ডুবে যাবে বেলা বিপদে পড়বি তুই বিচারের দিনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে আস্তে এই এটা তো বারাস না রে বাবা, কথা শোনা যায় না। 11 মাস পরে রমজান আসে ফিরে পালন করিও তার মনে প্রাণে ও 11 মাস পরে সেই রমজান আসে ফিরে পালন করিও তারে মনে প্রাণে রমজানের 30 দিন রে ভাই মুমিন আবার মনে থাকতো না, আমার তো মনে থাকে না, বিদ্যা বুদ্ধি কয় ওর কাউমার রাখিন রুকুকারীদের সাথে রুকু করো, মানে উপতা হইয়া যে প্রাণীগুলো থাই হলে রুকু করে। এই আয়াতের মূল হাকিকত আপনাকে বলি, তাফসিরে যা লেখা আছে, তাফসিরে লেখা আছে আমার নবীর নামাজের আগেও নামাজ ছিল, ওরা রুকু করতো না। আমার দিনের নবী যে নামাজ আনলেন এই নামাজে রুকু আছে, এই জন্য আল্লাহ বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, মানে ইহুদিরা যে রুকু ছাড়া নামাজ পড়ে তোমরা ওই নামাজ পড়িও না, মুহাম্মদ যে রুকু দিয়ে নামাজ পড়ে এই নামাজ পড়ো। আর উনি এটা নিয়ে এসেছে চতুষ্পদ জানুয়ারের মধ্যে। ধন্যবাদ। 11 মাস পরে রমজান আসে ফিরে পালন করিও তারে মনে প্রাণে রমজানের 30 দিন রে ভাই মুমিন রমজানের 30 দিন ওরে ভাই মুমিন তারাবি পড়িও অতি যতনে আল্লাহ সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে ভেবে কয় খালেক দেওয়ান, গানটা কিন্তু আমার না, আমার শরীয়তের পালায় পড়ছে, আমি আনারে কিছুই কম না, আমি এরম বেজাইলে লোক না। ভেবে কয় খালেক দেওয়ান যেইজন খাঁটি মুসলমান আল্লাহর কোরআন সেই মানে না মানিলে কোরআন থাকবে না ঈমান, না মানিলে কোরআন থাকবে না তোর ঈমান, না মানিলে কোরআন থাকবে না ঈমান, সাফায়াত করবেন না রাসূল দেওয়ানে আল্লাহ রাসূল চল নইলে গন্ডগোল সামনে আল্লাহ রাসূল বল সোজা পথে চল নইলে গন্ডগোল সামনে। আমার যা প্রশ্ন ছিল অত্যন্ত চমৎকার করে জবাব দিয়ে এবার আমার কাছে প্রশ্ন যে ইমাম হুসাইন আলাইহিস সালামকে কারবালার প্রান্তরে নির্মম ভাবে যারা হত্যা করলো তাদের টুপি ছিল, দাড়ি ছিল, তাসবিহ ছিল, তারাও কোরআন পড়তো, তারাও আজান দিত, তারাও নামাজ পড়তো, ওরা কোন মুসলমান? হ্যাঁ, ইমাম হুসাইন আলাইহিস সালাম তাকে হত্যা করার পূর্ব মুহূর্তে 4টা প্রশ্ন করেছিলেন। একটা হলো যে আমি এমন কি অন্যায় অপরাধ করেছি তোমরা আমাকে অন্যায়ভাবে হত্যা করতে চাও?
তারা কেউ কোনো জবাব দিতে পারে নাই। দ্বিতীয় প্রশ্ন করেছিলেন, আমাকে যদি অন্যায়ভাবে হত্যা করো, আল্লাহ এবং আমার নানার কাছে বিচার দিবসে তোমরা কি জবাব দিবে? 4 নম্বরে প্রশ্ন করেছিল, আলাম তাসাউ আলাইসা ফিকুম মুসলিমুন, তোমাদেরকে দেখা যায় আমার নানার উম্মতের মতো, তোমাদেরকে দেখা যায় মুসলমানের মতো, তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? এই কথাটাতে প্রমাণ হয় ওখানে লেবাসদারি মুনাফিক ছিল, তখন একটা মুসলমানও ছিল না, কারণ ইমাম হুসাইন আলাইহিস সালাম জীবনে মিথ্যা বলেন নাই। জালাল ভাই, তাকে যখন একাধিকবার গলাতে ছুরি ব্যবহার করা হয়, কাটতেছে না, ইমাম হুসাইন আলাইহিস সালাম বলেছিলেন, তোমরা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো আমার এদিক দিয়ে একটা লোম কাটতে পারবে না, কারণ আমার নানা বেশি বেশি করে চুমা খাইতো আমার এই গলে। আমার নানা আমি কাছে গেলেই আমার গলে চুমা খাইতো। উনি জানতেন তোমরা এরকম একটা অন্যায় আমার উপরে করো। ও ভাই, আপনি খালি ওই মুসলমান দেখেন কেন? এখনো হুসাইনি মুসলমান দেশ ভরা। আপনি খালি এজিদি মুসলমান কেন দেখেন? ওরা আছে ওদের কাজে। আপনি হুসাইনি মুসলমানও আছে, যারা আহলে বাইয়াতকে ভালোবাসে, যারা নবীকে ভালোবাসে, নবীর বংশধরকে ভালোবাসে, তারা এখনো আছে। সংখ্যায় ওরা বেশি হতে পারে। আর যারা হুসাইনি তরিকার মুসলমান, তারা সন্ত্রাসী নয়, তারা ফাসাদ চায় না, তারা জেহাদ চায় না, ওরা উচ্ছৃঙ্খল, এরা নবীর ধর্ম মানে, নবী মারামারি কাটাকাটি করে নাই। জীবনে নবী কোনো যুদ্ধ করেন, ওনাকে মারতে আসলে উনি আত্মরক্ষার জন্য প্রস্তুত থাকতেন। উনি কাউকে কোনোদিনও আঘাত করেন নাই। ওই নবীর উম্মত আমি আলেমের অভিনয় করতেছি, দায়িত্ব দেওয়া হয়েছে দরদি নবুয়্যতের দরবারে। আপনি তো আমাকে চেনেন, আমি কোন গোডাউনের চাউল খাই। এখনো অনেক আছে লেবাস পোশাক ভালো, নবীর আহলে বায়াতকে ভালোবাসে না, নবীর বংশধরকে ভালোবাসে না। ওরা যাই কিছু করুক, ওরা কপট মুনাফিক, যতই লেবাস থাকুক। আমার নবী বলেছেন, মাসালা আহলি বাইয়াতি কামা সালাসা ফি সাতুন মান দাখালা মিন নূহি ফানাজ্জি। আমার আহলে বাইয়াত নূহ নবীর কিস্তির মতো, ওই কিস্তিতে যারা উঠে বসলো তারা সফল কামিয়াব হলো, আর যারা উঠলো না তারা হালাক হয়ে গেল, তারা ধ্বংস হয়ে গেল। আর এদের বৈশিষ্ট্য হয়েছে কালকে সমালোচনা করবে। পাগল তারা আর জালাল সরকার গান গাইছে, কি কথা কুকথা কইছে, ওই বেটারা তোরা আজকে এবার জালাল যদি মিছা কথা কয় হেরে ধর, আমি যদি মিথ্যা বলি আমারে ধর। এখানে বইসা সুন্দর একটা মীমাংসা হয়ে যাক, কাঠটা ঠিক। আমরাও হাদিস কই, ওরা মানে না, ওগরে হাদিস আমরা মানি না। সমস্যাটা এখানে মুখোমুখি কেউ হয় না। আপনার প্রশ্ন ছিল 2টা, একটার জবাব করলাম। আরেক প্রশ্ন করেছেন ভাই, আমি একটা অনুরোধ করি, এই না করলেই ভালো হয়, আনে যা কবার কোন যে আমার এটা 2টা করে প্রশ্ন করুন, যে যাতে দয়ালে জবাব দেবার তৌফিক দেয়। আমি এত মনে থাকে না আমার। এই যে আরেকটা কথা বলছেন সালাত নিয়ে, ভাই এই সালাতটার নাম হচ্ছে সালাতে জিম্মি। কোরআনে একাধিক সালাতের কথা আছে। লা সালাতা ইল্লা বিহুদুরিল কালবের হাদিস, সালাতুল উস্তা এটা কোরআন, তাহাজ্জুদের সালাত, দাইমুস সালাত, আকিমুস সালাত, স্থান কাল পাত্র। তো আপনি যে সালাতের কথাটা বলেছেন, এই সালাতটা হলো সালাতে জিম্মি। এটা আপনার তাসাউফের দেশের সালাত। আমার শরীয়তের সালাত হলো 5 জায়গা 5 ওয়াক্ত পড়ো, আল্লাহ নবীর আইন মানো, মাতা পিতার প্রতি শ্রদ্ধা রাখো, ছোটদের স্নেহ করো, মুরব্বীদের সম্মান করো, হালাল হারাম বেঁচে খাও, ওজনে কম দিও না, যুবতী কন্যা থাকলে উপযুক্ত সময় বিয়ে দিয়ে দাও। মিথ্যা কখনোই বলা যাবে না।
না, এগুলো সব হলো শরীয়তের কর্ম। আমার নবী বলেছেন আশ-শরীয়তু আখওয়ালি আল হাকিকাতু আহওয়ালি আত-তারিকাতু আফওয়ালি আল মারিফাতু ইরফানি। উনি তো চারটাই বলেছেন। শরীয়ত হচ্ছে আমার জবান। কোন জবান? জবান তো সবারই আছে। যে জবান দিয়ে মিথ্যা কথা বলা হয় ওই জবানের শরীয়ত ঠিক আছে। চোখ দিয়েছে, চোখের পর্দা আছে, নাকের পর্দা আছে, কানের পর্দা আছে, হাতের পর্দা আছে, পায়ের পর্দা আছে। এই পর্দাগুলো যার আছে তার জন্য শরীয়ত আছে। নামাজ পড়ি, ঘুষ খাই, নামাজ পড়ি, মিথ্যা বলি, নামাজ পড়ি, ব্যভিচার করি, এগুলি তো হয় না। তবে যারা হুসাইনি আলেম, যারা হুসাইনি মুসলমান, প্রাণ যেতে পারে মিথ্যা বলবে না, পরের ক্ষতির কারণ না। টুপির কথা বলেছিলেন, ওগরে কোন টুপি? ওগর টুপি হইল লম্বাটা, চোখাটা। আর নবীর সুন্নত হইল গোল টুপি, পাস করলি। যতটুকু আপনার প্রশ্ন ছিল আমি জবাব দিতে চেষ্টা করলাম। আমি আপনারা বেশি প্রশ্ন করবো, আমি জানি না প্রশ্ন করবো কই থেকে। তবে এবার ইম্পর্টেন্ট কিছু আলাপ করি। আপনি বলেছেন সক্রেটিস বলেছে নো দাই সেলফ, শ্রীকৃষ্ণ বলেছে আত্মানং বৃদ্ধি, আল্লাহ কোরআনে বলেছে। ও ভাই, আনে যা কয়লাইন ব্যক্ত হাদিস কোরআন, আনের মারফতি গুন্ডা আমার একটু দেখাই দিবেন। পীর ধরার কথা কোরআনে আছে, নিজেকে চিনো। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। যেই ব্যক্তি নিজেকে নিজে চেনে না, চতুষ্পদ জানোয়ারের চেয়েও অধম। ওয়া আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তোমার ভিতরে অদৃশ্য হয়ে আছি, তুমি আমাকে সন্ধান করে বের করো। এগুলি সব তো আমার শরীয়ত। এথান যে কইলেন আনের মারেফত রাখুন না, এটা একটু বুঝান। মারেফত যদি গাইবি এলেম হয়, যে এলেম সম্বন্ধে আমরা কোনোদিন শুনি নাই, জানি নাই, এটা হলো গাইবি এলেম, হঠাৎ করে নাজিল হয়ে গেছে। আনে তাই আজকে কোন মারফতি নাজিল হয়েছে এটা কবেন? এতক্ষণ যা কইছেন সব হাদিস কোরআনে সবাই কম বেশি জানি, পড়ছি। আনে হয়তো একটু বেশি জানুন। আজ মারেফতটা বাইর করে নেই। রাখ এক প্রশ্ন, আমারে মারা বাদে যা মন্দিরে তাই করুন যে বড় ভাই, মারলেও আমি দুঃখ পাবো না। কারণ নবীর রাগ ছিল না, নবীর ক্রোধ ছিল না, নবীর হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না, জেনা ছিল না, কেনা ছিল না। উনি নামাজ পড়তে যাবেন ভোরবেলা, বিড়াল তার চাদরে শুয়ে আছে, অপেক্ষা করে করে চাদর কেটে মসজিদে গেলেন। এতে বোঝা গেল আমার নবীর ভিতরে দয়া, জীবের প্রেম ছিল। কাজেই ওই নবীর উম্মত হুসাইনি তরিকার একজন আলেম আজকে আপনার সাথে কথা বলতেছে। আমার রাগারাগি নাই, মধ্যে মধ্যে একটু জোরে জারে কথা কই, এটা হলো বাউল গানের একটা ভাব, আর কিছু না। মূলত রাগারাগি নাই। একটা প্রশ্ন করেছি, আর একটা প্রশ্ন ওদেরও দিই। আপনি খালি বলবেন লা ফতোয়া ইলা লা শেকিন। এই জাগতিক জগৎকে ভুলে যারা পাগল হয়ে গেছে, এই জাগতিক জগৎ সম্বন্ধে যাদের কোনো জ্ঞান নাই, ওর কোনো ইবাদত নাই। কি? লা ফতোয়া ইলা লা শেকিন, পাগলের কোনো, আশেকের কোনো ইবাদত নাই। নাই। আপনি বলবেন, আমি জানতে চাই আপনার কাছে এই নিজের আত্মশুদ্ধি। অনেক কথাই আপনি বলেছেন, ওরা মোকামের কথা বলেছেন। আমার নবী বলেছেন 5 থেকে 3.5 হাত লম্বা দেহে ছোট্ট একটি গুস্তের টুকরা আছে। এই গুস্তের টুকরা যারা পবিত্র, তার সমস্ত দেহ পবিত্র। এই গুস্তের টুকরা যার পবিত্র, তার সর্বাঙ্গ শরীর পবিত্র। এর নাম হলো আরবিতে কালব। ওই যে আপনি গান লিখেছেন আল কালবু দাইবুস সালাত, ইংরেজিতে হার্ট, বাংলায় বলে হৃদয়। আমি শুধু একটু জানতে চাই এই কাল্পটা কয় ভাগে বিভক্ত, এই কাল্পের কয়টা স্টেশন, কয়টা স্টেশন কোন কোন কর্ম করে পাড়ি দিলে এই কাল্পটা পরিষ্কার হয়, এই কর্মগুলো কি কি? এই দুইটাই প্রশ্ন আপনার কাছে। জানি না কোন অপরাধে হইলাম অপরাধী, আল্লাহু আল্লাহু। পাখা দেয় নাই দারুণ বীর। আসলে কথা ইচ্ছা করে জালাল সরকারে কয় না, এটার দোষ না। এই কথা যায়, এটা করবো কি? কথাই যে কথা বাড়ে, তাকে দোষ দিব কি? উনি হজ দেখাইছে ওনার দেহের মধ্যে,
আর আমার 3.5 লাখ 4.5 লাখ টাকা খরচ করে শরীয়তের বিধি অনুযায়ী আল্লাহ নবীর আইন অনুযায়ী যেতে হয় সেই মক্কা মদিনা। জানি না কোন অপরাধে হইলাম অপরাধী, পাখা দেয় না দারুণ উড়ে যেতে মদিনাতে। পাকা দেয় না দারুণ পাকা দেয় না দারুণ অবুঝ মনে জালাল ভাই কান্নাকাটির কথা বলেছে। আমি আপনাদের ভালো কথা বলছিলাম, যেটা আপনি মারেফতের অভিনয় করবেন, এটা পীর মাশায়েখদের দরবার, আপনার কথা সকলেরই প্রিয়, আপনার কথা সকলের কাছে ভালো লাগবে। আর আমি যে অভিনয়টা করতেছি এটা একটু ভিন্ন আঙ্গিকে, এটা যেহেতু তরিকার বাজার, তো এটা আপনার কাছ থেকেই হওয়ার সম্ভাবনাটা বেশি, এটুক বলছিলাম। তবে আমি জানি আশেকের কোনো কালাকাল নাই, আশেকের কোনো কালাকাল নাই, যে কোনো কথাই প্রেমিকের ভাব ধরিয়া জোয়ার এসে যেতে পারে। নাম নিলে যার হৃদয়ে ভাবের জোয়ার আসে না, ও কোনো জাতের মানুষ না। অবুঝ মনে বুঝ মানে না, যেতে চায় নবীর মদিনা। পোড়া চোখে ঘুম আসে না, পোড়া চোখে আমার ঘুম আসে না, কেঁদে কাটাই রাতি। পাকা দেয় না দারুণ মদিনাতে পাকা দেয় না দারুণ পাকা দেয় না দারুণ ওই মদিনা রওজার ধুলি এক সাহাবা বললেন, হুজুর হাসর কবে হবে? তো হুজুর বললেন একদিন হবে। আবারও প্রশ্ন করছে কবে হবে? হুজুর এবার বলতেছেন, কেন তুমি হাসর হাসর করে বেকুল হইলা কেন? এমন কি ইবাদত তুমি করেছ যা হাসর মাঠে মাওলার কাছে উপস্থাপনা করবে? ওই সাহাবা বলেন, হুজুর আমার জীবনে এমন কোনো ইবাদত নেই, তবে আমার বান্ধবের এই রূপটা আমার হৃদয়ে অঙ্কিত, আর ওই নামটা সকল সময় আমার মুখে থাকে। দয়াল যদি মাফ করেন, এই দুইটার উসিলাতেই করবেন, আর কোনো উসিলা নাই। তাই ওই মদিনা রওজার ধুলি চোখে দেব সুরমাবো, অন্ধ নয়ন যাবে খুলি, অন্ধ নয়ন আমার যাবে খুলি, দূরে যাবে ব্যাধি, পাখা দেয় নাই দারুণ উড়ে যেতে
মদিনাতে পাখা দেয় না দারুণ গীতি জানি না কোন অপরাধে হইলাম অপরাধী। পাখা দেয় না দারুণ গীতি। পাখা দেয় না দারুণ গীতি। যার নূরে হয় সৃষ্টি জভুব ও তারে দেখিলে জুড়াই তো বাজা যার নূরে হয় সৃষ্টি ভুব তার দেখলে শীতল হইত পাগল তারার বৃথা জন যার নূরে হয় জগৎ সৃজন ও ও তার দেখলে শীতল ওই তো পাগল তারার বৃথা জন্য ওই পাগল তারা ব্যথায় জন্য পাগল তারার ও ব্যথায় জন্য দেখা না পাই যদি ও পাখা দেয় নাই দারুণ বেদি ওরে যায় মদিনাতে পাখা দেয় না কারো দেয় নাই কারো জানি না কোন অপরাধে ও জানি না কোন অপরাধে হইলাম অপরাধী ও পাখা দেয় না কারো দেরি ওরে যাইতে মদিনাতে পাখা দেয় না কারো দেরি পাখা দেয় না কারো দেরি ওই মদিনার রওজার ধুলি ও চোখে দিতাম আমি সুরমা বলি দরদি ও
যেতে মদিনাতে পাখা দেয় নাই দারুণ হ্যালো 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 কিছু আমের করা বৃষ্টি বাদলে ঝরে যায়, বাকি কিছু আমের করা গাছে বড় হইতে থাকে, যেগুলো এক সময় প্রকৃতির নিয়মে পাকে, আর সেটাই মানব সেবায় লাগে লাগে। কিছু আমের করা কিন্তু আবার অপ্রাপ্ত বয়স্কেও পাকে, দেখা যায় গোয়া ছিদ্র হয়ে গেছে, না হলে ভিতরে পোকা লাগছে, কিছু শিলা বৃষ্টিতে রং ধরে, কিন্তু এটা মানব সেবায় লাগে না। এখন যারা আছেন একটু মিউজিকের সাথে চাইপে চাইপে বসবেন, কোনো ফাঁক জানি না থাকে, যে হুজুরা নামাজ পড়ে গেল কয় কাতার সই করে দাঁড়াও, আর চাইপে চাইপে খারাও কোনো ফাঁক জানি থাকে না, ফাঁক থাকলেই ওইখানে শয়তান ঢুকে পড়বো। হ্যাঁ, তো অনুরোধ রাখলাম পায়ে ধরে আপনারা পরিবেশ আবার রক্ষা করবেন, যারা বাইরে যাবেন মিউজিকের মধ্যে, যারা ঢুকে পড়বেন মিউজিকের মধ্যেই। ফাল্গুন দোল পূর্ণিমা মৃদুল মিঠুল বাই, ফুল বনে ফুল কলি আলপনা। ফাল্গুন দোল পূর্ণিমা মৃদুল মিঠুল বাই, ফুল বনে ফুল কলি আলপনা। ও সেই মধু মাধবী রাতে প্রিয়সী তোমারি সাথে, মধুয়া মাধবী রাতে প্রিয়সী তোমারি সাথে, মধুয়া মাধবী রাতে মধুয়া তোমারি সাথে, করেছিলাম কত নিশি যাপনা। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। ডক্টর লুৎফর রহমান বলেছেন, যে এলাকায় কোনো জ্ঞানী মানুষ নাই, জ্ঞানী লোক নাই, ওই এলাকার মানুষের সবচাইতে কপাল মন্দ। তার চাইতে অধিক কপাল মন্দ যেখানে কোনো জ্ঞানী লোক থাকতে তার মূল্যায়ন করা হয় না। অর্থাৎ জ্ঞানী লোকের কদর না দিলে কখনো জ্ঞানী জন্ম নিতে পারে না। ইংরেজিতে একটা সেন্টেন্স আছে, 1 hour's meditation on the words better than 70 year prayers। 1 ঘন্টা একজন জ্ঞানী মানুষের সঙ্গ করার 70 বছর একক ইবাদত হইতে তা উত্তম। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, এক জামানা সহবতে বাউলিয়া, যদি মহব্বতের সাথে কেউ এক জামানা সহবত করতে পারে সে আউলিয়া হয়ে যেতে পারে। ইংরেজিতে আরেকটা বাক্য আছে,
3W accept your life to tomorrow must be his life success. 3W 1W used to life to tomorrow must be his life spoil. একটা চরিত্রের মধ্যে 3টা ডাব্লুর ব্যবহার বর্জিত চরিত্র আজ হোক আর কাল হোক অবশ্যই সে প্রতিষ্ঠিত হবে। আর একটা ডাব্লুর ব্যবহার যদি কারো জীবনে থাকে আজ হোক আর কাল হোক তার পতন নিশ্চিত। 1W মিনিংস ওমেন, পরশ্রীকাতরতা। রাজার রাজিত্ব গেছে, বাদশার বাদশাহীগিরি গেছে এই ছোট্ট একটা জায়গার পেছে বইরে। আর একটা হলো ওয়াইন, নেশা জাতীয় দ্রব্যাদি, মদ গাঁজা হিরোইন। আবার ওই যে নিজের আব্বারে আব্বা কয় না, ট্যাবলেটে কয় আব্বা। এগুলো তো যদি কেউ খায়। আর একটা হলো ওয়ার, মারামারি, কেস কাবারি, যুদ্ধ। কেসে যারা হারে তারা হলে মরে, আর যারা জিতে তারাও হারে হারে। কবিগুরু রবি ঠাকুর বলেছে, রেগে গেলেন তো হেরে গেলেন। এখানে রাগের কিছু নাই। আপনি বলছেন যে আমার দিকে তাকাইলেও আমার ভয় করে, আমি কিন্তু জানোয়ার না, আমি কিন্তু ধৈর্য খাবো না। এখানে জ্ঞানের মারামারি হচ্ছে। আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, আপনি তো গুরু ধ্যানে বসে আছেন, আপনার কাগজ কলম লাগে না। প্রশ্ন ছিল, ঈদে গাদ্দিরে মৌলা আলীকে মৌলাইয়াত দেওয়া হইল, সবাই সেখানে 1.25 লক্ষ মানুষ আলীর হাত ধরে মুরিদ হইল, কিন্তু রাসূল পর্দা নেওয়ার পরে আলীকে প্রথম খলিফা না বানাইয়া আবু বকর প্রথম খলিফা হইল কেন? ও ভাই, দোষী খুঁজো দোষ আর গুণী খুঁজে গুণ। আসরটা একটু বড় হয়ে গেছে। আপনি শরীয়তের কর্ম আমি কোনটা মানি আর কোনটা মানি না, শরীয়তে যা বলতেছি এগুলি আমার পর্তা মতো এইগুলি বলতেছি, আর পর্তার বাইরের দিয়ে আমি বলি না। আমি কিন্তু ওই শিল্পী না, আপনি আমাকে ভালো করে চেনেন। আপনি জিজ্ঞাসা করছেন এলমে মারিফত, আপনি যে গুরু গানে বই সরিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্কুল কলেজ মাদ্রাসায় পড়ছে, কোন ইউনিভার্সিটিতে পড়ছে? আল্লাহ প্রদত্ত জ্ঞানেই তিনি জ্ঞানী হয়েছেন, তবে সাধনা ছাড়া হয় নাই। এই যে হীরা পর্বতের গুহা, ইসলামটা হইল গুহা, গুহার ধর্ম। ইসলামটাই হইল গুহার ধর্ম। হীরা শব্দের অর্থ ধারালো, গুহা হইল গর্ত। এলমে মারিফতি সাধনা হইল এখানে ধারালো গর্তের সাধনা। আপনি বলেছেন অপচয়কারী কে আল্লাহ পছন্দ করে না। কোন অপচয়কারী? যে করে অপচয় তার হয় দেহ ক্ষয়, যে হয় ভোগী সে হয় রোগী, যে হয় ত্যাগী সে হয় যোগী। আপনি গান গাইতেছেন, কোন পাওয়ার হাউস থেকে আসে দেখাইতে পারবেন? এলমে মারিফত আপনি দেখতে চান, আমার রাসূল কি বলেছেন? আনা মদিনাতুল আলী এলমে বাবু হায়, আমি মদিনার একটা এলেমের শহর, তার দরজা হলো হযরত আলী। আলীর দরজা কোনটা? আলীর দরজা হলো জ্ঞানের দরজা। জ্ঞান দেখাইতে পারবেন? আপনার দেহের মধ্যে যে বস্তুতে আপনি সৃষ্টি হয়েছেন সেই বস্তুটাই আপনার দেহের মধ্যে আছে। এটা বিসমিল্লাহ। যে বিসমিল্লাহর হয় না ওজন, দুনিয়ার দিন এল তামাম। এটা বিসমিল্লাহ, কোরআনের প্রথম বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর উৎপত্তি বিসন ধাতু থেকে। এই রক্তের মধ্যে বিসন ধাতু থাকে। এটা এক সময় রক্তের নির্যাসে রতি আকারে রূপ পায়, পিতৃমস্তক হইতে মাতৃগর্ভে যায়। 9 মাস 10 দিন চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আশরাফুল মাকলুকাত, বেমিসালি চেহারা, বেমিসালি কণ্ঠ, বেমিসালি গায়ের গন্ধ, বেমিসালি হাতের টিপসই, কোনো মেশাল নাই। এগুলো এলমে মারিফত। কয়েক বাপ বেটা শরীয়তের কয়েক আলেম যে বানাইছেন নাকি চেহারা, এটাও বানানো হয় এলমে মারিফতের মধ্য দিয়া। আপনার ইলম এটাও মারিফত, আপনার জ্ঞান এটাও মারিফত। মারিফত আছে তাই আপনি কথা বলেন, মারিফত না থাকলে আপনি ডেড বডি। একটা গান করি, দুটি প্রশ্ন করেছে। আলী হয় মারফতের সেরাক বলছে রাসূল পাক জবানে, আলী হয় মারফতের সেরাক বলছে রাসূল পাক জবানে, আলী হয় মারফতের সেরাক বলছে রাসূল পাক জবানে। জ্বলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোত কি কমে, জ্বলছে বাতি। ওরে আলী হয় মারফতের সেরাক বলছে রাসূল পাক জবানে, আলী হয় মারফতের সেরাক বলছে রাসূল পাক জবানে। জ্বলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোত কি কমে, জ্বলছে বাতি। আজাদ জ্বলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোত কি কমে, জ্বলছে বাতি।
সালত পাইল পাইলো মাওলাইয়া আলী রে দিল নবীজি রে সালত পাইল পাইলো মাওলাইয়া আলী রে দিল মাওলাই আলী আলী মাওলা আলী মাওলা মাওলাই আলী আরে মাওলাই আলী আলী মাওলা এক বস্তু হইল দুইজনে হারে মাওলাই আলী মাওলা এক বস্তু হইল দুইজনে মাওলাই আলী মাওলাই আলী ওই আলী মাওলা এক বস্তু হইল দুইজনে চলতে আছে ধর্মের বাতি ওই বাতির জ্যোত কি কমে জ্বলছে বাতি আরে আলী হয় বলে তারা বলতে না তুই বলতে না তুই পারতা বাদে তোকে এত ধরে বাতি ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি আজান তোকে এত ধরে বাতি ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি আমি আপনারে ভালো করে চিনি আপনিও আমার ভালো করে চিনেন হযরত আলী হইল মারিফতের চেরাগ আর শরীয়তের হইল বাঘ আপনি যেহেতু হোসাইনি পড়তি আলেম আপনার কাছে আমার প্রশ্ন আলীকে শরীয়তের বাঘ বলা হয় কেন একই ব্যক্তি মারিফতের চেরাগ শরীয়তের হইল বাঘ কি কারণে শরীয়তের বাঘ তাকে বলা হয় আলী হয় মারফতের চেরাগ বলছেন রাসূল পাক জবানে জ্বলতে আছে ধর্মের বাতি ওই বাতির জ্যোত কি কমে এই বাতির জ্যোত কিন্তু কমতেছে না জ্ঞানের বাতির জ্যোত কি কমে কখনো কমবে না অজ্ঞানী যাই জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাওয়ার আসে ওই জ্ঞান বিকশিত যার হয়েছে দেখলেই চেনা যায় তার লক্ষণ শ্রী গুরু চৈতন্য বিনে কে তরে করা হবে যতন দেহ থেকে এক ফোঁটা রতি যখন খলন হয়ে যায় ওই যে করে অপচয় আমানত হলো ইমান আমানত জ্ঞান আমানত জবান আমানত রতি আমানত আদম কেন গুনাহগার ইচ্ছা করে এনেছিলি মাওলার আমানতের ভার আমানত খেয়ানত করে হইলি তুই নফসের দাবেদার যে কর্ম করে আমার দেহের একটা জায়গা অপবিত্র হয়ে যায় সেই কর্ম চাই হইলেই অপচয় করলেই দেহ অপবিত্র হয়ে যায় আর যদি এই জায়গাটা সুন্দর থাকে কালবে আর কালা দাগ পড়ে না তখন শ্রেহার আর শ্রী বৃদ্ধি পায় উজ্জ্বলতা বৃদ্ধি পায় তার সালাত কায়েম হয়ে যায় তার নবীর মহব্বত হয়ে যায় এটা ইলমে মারিফত এই জন্য যে হইল ত্যাগী সে হয় যোগী যে হইল ভোগী সে হয় রোগী যার চরিত্র হইল ন্যাস্টিক তার আগে জন্ম নেয় গ্যাস্ট্রিক সব রোগের বাবার নাম হইল গ্যাস্ট্রিক এজন্য স্বভাব সুন্দর করো মন আমার কুস্বভাব দমন করো স্বভাবের হবে বিচার স্বাদ থাকতে বাদ দাও রস থাকতে বশ করো বর্ষকাল এটাই হলো কাল বৃদ্ধকাল আর শিশুকাল এটা কোনো কাল না এটা মানুষের কাপড় চোপড় এদিক সেদিক থাকলে কিছু মনে করে না যৌবন কাল এটাই হলো কাল যৌবন কাল যে ঘরে নাই কোনো মালামাল ওই ঘরে কেউ রাখে না খেয়াল যে ঘরে আছে মালামাল ওই ঘরে রাখতে হবে খেয়াল দিতে হবে দেওয়াল যাতে না ঢুকতে পারে শিয়াল এখানে কুরবানি করতে হবে এটা বিসমিল্লাহ কোরআনে প্রথমেই সূরা ফাতিহা বা কোরআন যাই না পড়তে হবে কোরআন যাই না শুই না বুঝাইয়া দেওয়ার চেষ্টা করব যদি হাকিম সহায় থাকে এটা হলো সূরা ফাতিহা যাকে বলা হয় উম্মুল কোরআন সমস্ত কোরআনের জননী তারপর হলো সূরা বাকারা বাকারা হইলো একটা পশু দিয়ে শুরু একটা গাভী আর কোরআনের শেষ সূরা হলো সূরা নাস মানুষ দিয়ে শেষ শুরু হইলো পশু শেষ হইলো মানুষ এজন্য প্রশ্ন ছিল মানুষ হজ হয় কি করলে নামাজ পড়লে নামাজি হজ করলে হাজি দান করলে দানবীর মানুষ হজ হয় কি করলে এখানে আগে আপনি মানুষ কিন্তু মানুষ হইলেই হবে না কোরআনে বলছে মুসলমান না হইয়া কবর আসি না কয় পীর ধরার কথা এটা আমার কোরআনের কথা পীর ধরার কথা কোরআনের কথা কিন্তু আপনি বাতেন ইলম শিক্ষাটা কোরআনে কি আছে এই যে ইলমগুলোর কথা আমি বলতেছি এটা কিভাবে রক্ষা করা যাবে এটা গুরুর কাছে জানতে হবে যে আপনার বিয়োগ হয়ে গেছে তা আবার যোগ করা যাবে যা ভাগ হয়ে গেছে তা আবার পূরণ করা যাবে
এই যে যোগ বিয়োগ পূরণ ভাগ, এই বেলায়েতি শক্তিটাই হইল এলমে মারিফতি কালাম, যা গুরুর কাছে নিগুড়ে যায় জানতে হয়। আলী বলেছে যদি আমি এলমে মারিফতের কথা বলি কল্লা কাটা যাবে, এখানে যাবে না তা কিন্তু না ভাই, এখানেও যাবে। তারপরে একটু ইঙ্গুত দিয়া যায়। আমার দেহের মধ্যে কাল্পের দরজা হইল সাতটা ভাগ। কাল্প সদর, সোয়াদা, ফোয়াদা, ওয়াহাদাতুল, জান্নাতুল, মহাজান্নাতুল, যেটাকে ইংরেজিতে বলা হয় হার্ট, বাংলা পরিভাষায় উল্টা এক টুকরা মাংসপিণ্ড, যেটার মধ্যে বাতাস নির্যাস করে একবার যায় আবার বেরিয়ে আসে, ওখান থেকে পাম্পস করে তাই বায়ু বেরিয়ে আসে। আর ওই পাম্পসার যদি বন্ধ হয়ে যায়, বিট যদি বন্ধ হয়ে যায়, সে ডেড বডি হয়ে যায়। মারা গেলেও বাতাস থাকে কিন্তু প্রাণবায়ু থাকে না। এই প্রাণবায়ু হলো মহাজান্নাতুল কাল্প। এর এক একটা দরজা খুলতে গেলে নফিয়াজ বাতের করণ করে জিকির করে তারপরে এটাকে খুলতে হয়, নইলে খোলা যাবে না। পদকর্তা লালন সাইজি বলছে, আপন ঘরে বোঝাইছো না, পরে ঘরে লেনে দে না। আমি হইলাম জন্মকানা না ভাই দেখিতে রে, আমার ঘরের চাবি রইল পরের হাতে। মোমেন সিং এর কবি জালালউদ্দিন খান গান লিখেছে, আমার জং ধরা তালা দেখে যদি মাওলা, বাসবে না ভালামাই দুই নয়নে, প্রেমেরই তালা নেই কেউ খুলিতে জানে। সাধক হালিম গান লিখেছে, তালা মারছে কালেমাতে, চাবি রয় মুর্শিদের হাতে, দেখা মুর্শিদ ছাড়া খুলবি কেমন করে পাগল মনোরে, রূপ সাগরে ডুবলে পাবি তারে। এই যে রূপ সাগর, এই সাগরে ডুব না দিলে খোলা যাবে না। আলী হয় মারফতের ছেলে বলছে না চুল পাড় যাবে, আলী হয় মারফতের ছেলে বলছে না চুল পাড় যাবে, যতই আছে ধরবে বাতি ওই বাতির জ্যোতি করে, বলছে বাতি বাজান, যতই আছে ধরবে বাতি ওই বাতির জ্যোতি করে, বলছে বাতি। পাক পাঞ্জাতন চেনরে মন, আলী হায়দার তাদের একজন, পাক পাঞ্জাতন আগে চেনরে মন। আলী হায়দার তাদের একজন, মাওলাই আলী, আলী মাওলা, মান কুনতুম মাওলাহু, মান কুনতুম মাওলাহু ফাদা, আলীউন মাওলা, খেলছে খেলায়া লিপলাম মিমে হারে, মান কুনতুম মাওলাহু ফাদা, আলীউন মাওলা, খেলছে খেলায়া লিপলাম মিমে, মান কুনতুম মাওলা হারে, মান কুনতুম মাওলাহু ফাদা, আলীউন মাওলা, খেলছে খেলায়া লিপলাম মিমে। চলতে আছে ধর্মের বাতি, ওই বাতির জ্যোতি কমে, চলছে বাতি। আলী হয় মারফতের ছেলে বলছে না চুল পাড় যাবে, আলী হয় মারফতের ছেলে বলছে না চুল পাড় যাবে, যতই আছে ধরবে বাতি ওই বাতির জ্যোতি করে, বলছে বাতি বাজান, যতই আছে ধরবে বাতি ওই বাতির জ্যোতি করে, বলছে বাতি। পাক পাঞ্জাতন, পাক শব্দ অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ পাঁচ, তন হলে দেহ। পাঁচটা পবিত্র বস্তু দ্বারা আমার এই দেহ। পাক পাঞ্জাতন হলে পাঁচজন, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন, পাঁচজন আমার মধ্যে আছে। এদের মহব্বত না করা পর্যন্ত কোনো ইবাদত বন্দেগী হবে না। এই যে আছে তার কি দেখা যায়? এটাই মারিফ। আলী আছে কোথায়? আমার মা ফাতেমা হলো এই মাটির অংশ, এটা হলো বাহির। এই যে আমরা মায়ের ঝুল্লা পরে রয়েছি, গোস্ত বস্ত হলো চাম, এটা মায়ের ঝুল্লা। হারক মণিমগজ, এটা হলো বাবার। এই জন্য মায়েরে ভালোবাসা লাগবো, বাবারও ভালোবাসা লাগবো। যার মাতৃ সত্তা জাগ্রত নাই, পিতৃ সত্তা জাগ্রত নাই, তার দিয়ে আল্লাহ রাসূল পাওয়া যাবে না। এই সত্তাকে জাগাইতে গেলে মুর্শিদের কাছে জানতে হবে, এটা ইলমে মারিফ। ছোট ইমাম পানি, আমার দেহের মধ্যে পানি আছে, পানির মালিক হলো ছোট ইমাম। বড় ইমাম আগুন, জহরে মারা গেছে। আলী হলো বাতাস, বাতাসটার মধ্যে সব আছে। আপনি একটু বাতাস ঘন ঘন ছাড়েন, দেখেন এখানে পানি আছে, এখানে বাতাসটা শুকাইয়া আবার এখানে মাটিও আছে, আর শুকাইলেও যে তাহলে আগুনও আছে। আলীর হইতে হইল এই চারজন, মা ফাতেমার অংশ। আর দয়াল নবী হইল নূর, নূরে আছে আছে কিন্তু নূর কি দেখতে পারা যায়? এটা সাধনা করে নূর রক্ষা করতে হয়, এটা ইলমে মারিফতের কর্ম। আলীর জন্মই হইল বেটা কাবা ঘরে, ওর সেই ঘরে মুসলমান সব সেজদা
করে জন্মই হইল আলীর কাবা ঘরে। বাবারে সে কাবায় সবাই চেষ্টা করে আনা মদিনাতুল আলী এলমে বাবু হায় আনা মদিনাতুল আলী এলমে বাবু হায় দরজা ছাড়া ঘরে জালাল যাই কেমনে আনা মদিনাতুল আলী এলমে বাবু হায় দরজা ছাড়া জালাল যাই কেমনে আনা মদিনাতুল আলী এলমে বাবু হায় দরজা ছাড়া ঘরে জালাল যাই কেমনে। জ্বলতে আছে ধর্মের বাতি ওই বাতির জ্যোতি কমে জ্বলছে বাতি। আরে আলী হয় মার ফটো তেরা বলছে রাসূল পাই বাবা আলী হয় মার ফটো তেরা বলছে রাসূল পাই বাবা তোদের কাছে ধরে বাতি ওই বাতি করতে কমে রমছে বাতি আজান তোদের কাছে ধরে বাতি ওই বাতি করতে কমে রমছে বাতি। একজন ব্যক্তির জন্ম হয়েছে কাবা ঘরে, এই জন্য কাবার আর এক নাম হইল আসি ঘর। আসি ঘর হইল ছোটি ঘর। আর কোনো ব্যক্তির জন্ম হয় নাই, আর কোনোদিন হবেও না। তাহলে ঘরটা যার, জন্মটা তার। আবার হত্যাও করছে এই কাবা ঘরের মধ্যেই। আলীর জন্মও কাবা ঘরে, মৃত্যু কাবা ঘরে। যারা হত্যা করছে তারা কারা? আপনিও নামাজি, আলীও নামাজি ছিল, যুদ্ধে যায় তীর বিনছে। আমার রাসূলকে জিজ্ঞেস করলো, আলীর তীর তো খুলতে পারি না, চিল্লাচিল্লি করে। কয় ও যখন সেজদায় যায়, ভাই আস্তে করে দেন, আলী যখন সেজদায় যাবে তখন তোমরা তীর খুলে নেবে। আলী সেজদায় গেছে, আলীর নামাজ এটা মারিফতের নামাজ। 4-5 জনের টাইনা তীর খুলে নিয়ে গেছে, আলী টের ভাই নাই। আর আমি একটু গানের সুর দিলে আপনার নামাজ হয় না, আলীর তীর খুলে নিয়ে যায়, আলী টের পায় না। আমার গানের সুরে যদি আপনার নামাজ নষ্ট হয়ে যায় তাহলে আপনি কিসের নামাজি? একটা মশাই কামড় দিলে থাপড় দিয়ে মশা মারণ লাগে, আপনি মশা মারা নামাজি। আর এলমে মারিফতের নামাজ, এই নামাজ হলো মিরাজ। বাবারে চাটা দিয়ে সরো সরো বাবা সরো। আলীর জন্ম কাবা ঘরে, 3 দিনের শিশু আমার রাসূল পাক গেলেন। আলীর মার নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। পাই ধরছে কেউ, কথা বলেন না। আলীর মার নাম ছিল ফাতেমা বিনতে আসাদ। ফাতেমা বিনতে আসাদ বলতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমার সন্তান চোখ মিলে তাকায় না, আমার 3 দিন গত হয়ে আমার স্তনের দুগ্ধও খায় না। আমার রাসূল বলতেছে আমার দরদিকে আমার কাছে দাও। কলেরি আলী হায়দার বলে ডাক দিছে। তাকাইয়া সর্বপ্রথম আমার রাসূলের সুরত মোবারক দর্শন করেছে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হইতো না। আমার মা ফাতেমা বিনতে আসাদ বলতেছে আমার সন্তান তো দুগ্ধ খায় না। রাসূলের জিহ্বাটা হযরত আলী ঠোঁটের সাথে লাগাই দিছে। মাতৃস্তনের দুগ্ধ যেমন চুষে চুষে খায়, আমার রাসূল পাকের জিহ্বা হইতে লালা মোবারক হযরত আলী পান করলেন। লালা মোবারক পান করলেন। দয়াল নবী কয়, আলী তুমি কিছু বলো। দেখেন 3 দিনের শিশু, আলী বলতেছে সূরা মুমিন পাঠ করে শোনাইতেছে রাসূলের।